যুক্তবর্ণটি নিয়ে আমাদের একটি গুরুতর সমস্যা রয়েছে। সেই সমস্যার সমাধান খুঁজব আজ। আলোচনাটি সম্পূর্ণ মৌলিক, কোনো লিখিত বইতে পাবেন না, সুতরাং আপনাদের কাছে অনুরোধ রইল আলোচনাটি শুনবেন। প্রথমে আমরা জেনে নিই এই যুক্তবর্ণটি নিয়ে আমাদের সমস্যা ঠিক কোথায়, তারপর না হয় সমাধান খোঁজার চেষ্টা করা যাবে। দেখুন, এই যে যুক্তবর্ণটি বোর্ডে লিখে রেখেছি, এর ভিতর দুটি বর্ণ রয়েছে। এই প্রথম যে বর্ণটি, এটিকে তো সহজেই চেনা যায়, মূর্ধন্য স। এবার পিছনের এই অংশটি কোথায় পাবো আমরা? আমাদের ব্যঞ্জন বর্ণের তালিকায় একটি বর্ণ রয়েছে ইয় নামক। সেই ইয় বর্ণের পিছনে দেখুন এই অংশটি রয়েছে। সুতরাং আমাদের মনে হতেই পারে যে এই যুক্ত বর্ণটির নাম হচ্ছে মূর্ধন্যশয় ইয়, কিন্তু আদতে তো তা নয়। আমরা অনেকেই জানি এই যুক্ত বর্ণটি গঠিত হয়েছে মূর্ধন্য স এবং মূর্ধন্য ন নামক বর্ণের সমন্বয়ে। এখন কথা হচ্ছে, তাহলে এই বিশেষ রূপটি কিভাবে এলো? আমরা এই যে কৃষ্ণ, তৃষ্ণা, বিষ্ণু ইত্যাদি বানানে এই যে যুক্তবর্ণটি ব্যবহার করি, এই বিশেষ রূপটি কিভাবে এলো? আমাদের সন্ধানের বিষয় সেটি। এখন কোনো লিখিত বইতে কিন্তু আমি এই আলোচনাটি পাইনি। আপনাদের উপর নির্ভর করবে আমার এই আলোচনাটি কতটা যুক্তিযুক্ত। দেখুন, এই যে বর্ণটি নাম কি? মূর্ধন্য বলি আমরা অনেকে, কিন্তু এর গোটা নাম হচ্ছে, প্রমিত নাম হচ্ছে মূর্ধন্য ন। তো এই বর্ণটিকে তো আমরা এই রূপে চিনি, কিন্তু প্রাচীন বাংলায় এই বর্ণটির একটি বিশেষ রূপ ছিল। সেই রূপটি যদি আমরা জানি তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। সেই রূপটি কি? এই দেখুন, এটি কি বলুন তো? মাত্রাহীন ল। তো এর উপরে কিন্তু মাত্রা নেই, যাই হোক, মাত্রাহীন ল। প্রাচীন বাংলায় মূর্ধন্য ন নামক বর্ণটিকে এভাবেও লেখা হতো। পরিষ্কার? এই বিষয়টি পরিষ্কার। এবার দেখা যাক এই মূর্ধন্য শয়ের পাশে এই লটিকে লিখলে কি রকম দেখায়। আমি বোর্ডটা একটু পরিষ্কার করে দিই, তাহলে আমাদের আলোচনাটি বুঝতে কারো অসুবিধা হবে না। এই যে মূর্ধন্য স লিখলাম, এরপরে এই বর্ণটিকে এ পাশে লিখছি। এভাবে লেখা যায়? আমি একটি উদাহরণ দিই আপনাদের। আমরা হয় দন্ত ন যখন যুক্তভাবে লিখি, কিভাবে লিখি? হয়ের পাশে এই নটাকে এইভাবে দিই তো, অর্থাৎ ডান পাশেও কিন্তু লেখা হয়। সুতরাং মূর্ধন্য শয় মূর্ধন্য ন লিখলে এরকম হতো। এবার তখন তো হাতে লেখা হতো। দেখুন তো পরবর্তী রূপটা কিরকম। এটা তো লয়ের যদি একটু ঘুরিয়ে দেওয়া হয় এরকম হয়। আচ্ছা, আমরা আরও একটু হাত ঘুরিয়ে দ্রুততার সঙ্গে যদি এটা লিখি তাহলে এইরকম হয়ে যায়। দেখুন তো এই রূপটি পাচ্ছেন কিনা? পাওয়া গেল? তাহলে মূর্ধন্যশয় মূর্ধন্য ন যুক্তবর্ণটির রূপ কেন এমন হলো সে কিন্তু আমরা খুঁজে পেয়ে গেছি। এবার কথা হচ্ছে, এই যে আমি বললাম মূর্ধন্য নয়ের রূপটি মাত্রাহীন লয়ের মতো ছিল, আপনারা কি মানবেন? কেন মানবেন? আমার কথা আপনাদের মানতে হবে না। আমি শুধু আপনাদের একটি বইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিই। বাংলা ভাষার প্রথম ব্যাকরণ, ইংরেজিতে বললে হয় এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। কার লেখা? হ্যালেট মহাশয়ের লেখা, হ্যালেট সাহেবের লেখা। এই বইতে দেখুন পরিষ্কার করে লিখে দেওয়া রয়েছে। বর্ণমালার তালিকা দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, আলোর একটু অভাব রয়েছে। ট ঠ ড ঢ মূর্ধন্য ন, দেখুন একেবারে মাত্রাহীন ল। সুতরাং এই রূপটি কিভাবে তৈরি হলো সেটি মনে হয় আমাদের আর কারো বুঝতে বাকি রইল না। এবং আমি এটুকু বিশ্বাস করি না যে আপনারা যারাই আমার আলোচনাটি শুনবেন প্রত্যেকেই আমাকে সমর্থন করবেন। আমাকে কারা কারা সমর্থন করছেন এবং কারা কারা আমাকে সমর্থন করছেন না, দয়া করে একটু লিখে জানাবেন। সকলকে আন্তরিক ধন্যবাদ এই টোটাল আলোচনাটি শোনার জন্য। সকলে ভালো থাকুন।